যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে এসে গেম প্লে করতে আসছি এবং আমাদের অলরেডি 17টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম 17 থেকে 18টা কিল করব, তো আরেকটা এনিমি বাইসে আছে, আরেকটারে কিল করতে পারলে কিন্তু আমরা 18 কিলের মাধ্যমে বুয়া করে ফেলতে পারবো সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করে। তো আমি এইখান থেকে MP40ও ফেলাই দেবো, আমি শুধু ড্রাগন আপটা রাখছি, ওইটা দিয়ে হেডশট মারার ট্রাই করবো। বডি বের কর, এই যে 272-এর হেডশট দিয়ে কিন্তু ম্যাচ শেষ করে দিলাম 18 কিলে সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার নাইম আলমের সেই পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে শুধুমাত্র তোমাদের অনুরোধে গেম প্লে করতে আসছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে গাইজ। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো, হ্যাঁ গাইজ আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে শুধুমাত্র তোমাদের অনুরোধে নাইম আলমের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে তার ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করছি। পুরো ম্যাচটায় অনেক হার্ডি ফাইট ছিল, 18 কিলে কিন্তু গাইজ আমরা ম্যাচটা বুইয়া করছি। তো ম্যাচটা কেমন হয়েছে তোমরাই দেখো, আমি আর বেশি কথা বাড়াবো না। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস ফাইনালি আমরা শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু নাইম আলমের সে ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে কিন্তু আমরা চলে আসছি গেম প্লে করার জন্য এবং আমরা নামছি পিকে। আর পিকে কিন্তু প্রচুর এনিমি কিন্তু নামছে, এই যে অলরেডি কিন্তু একটা ডাউন করে দিছি। এইটারে কি ওরে ভাই, আর একটা আমার 20 লাইফ বাঁচাই রাখছে ভাই, এই যে রাশ দিয়ে দিছে। স্কোয়াড ওয়াইপ আউট, ঠিক আছে। এরা দুইজন নামছিল, ডুও ভার্সেস স্কোয়াড খেলতে নামছিল, আর আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, ঠিক আছে। তো আমাদের 2টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আরেকটা ডাউন দিয়ে কিল কনফার্ম করে দিলাম, সাথে সাথে 3টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। তো গাইজ আমি যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে, তোমরা অনেকেই আমার পাগলা করে ফেলাচ্ছ যে ভাই নাইম আলমের গেট আপ করে নাইম আলমের পুরাতন বান্ডেল পরে আমাদের একটা গেম প্লে উপর দেন, ঠিক আছে। আমি কিন্তু মানে পাগল হয়ে গেছি এক কথায়, তোমরা পাগল করে ফেলাচ্ছ। তো ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু নাইম আলমের সেই পুরাতন ঐতিহাসিক বান্ডেল পরে কিন্তু আমি চলে আসছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার জন্য বিআর র্যাঙ্কে। তো আমরা পিকের ভিতরে নামছি, যেমনটা দেখতে পারতেছো আমাদের 3টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর এইখান থেকে আমি খামানো লুট নেওয়ার চেষ্টা করতেছি, দেখি এখানে আশেপাশে এখনও 200 টোকেন দিয়ে আমি কিন্তু এই বাক্সটা ওপেন করে কিন্তু মোটামুটি একটা লুট কিন্তু আমি পাইছি। 36-এর M4A1 আর MP40 তো আমি পাইয়ে গেছি। সো MP40 যেহেতু আমাদের হাতে আছে, সো আমাদের কিন্তু 100-এ পাওয়ার থাকবে আজকে, ঠিক আছে, পুরো ম্যাচটাই। অনেক সময় হয় MP40 হাতে পাওয়া যায় না, অনেক সমস্যা হয়, ঠিক আছে। পুরো ম্যাচ খেল। এই যে একটা উপর থেকে এনিমি নামছে, ওহো ডাউন হইল না, ও তো আবার টেলিপোর্ট নিয়ে চলে যাইবে না। শিট, মারতে পারলাম না, মারতে পারলে একটা ভালো লাগতো, ঠিক আছে। এই ওর থেকে টাওয়ারের পরে বসে আছে, মানে টাওয়ারের পরে ওইটা মারতেছে। আচ্ছা সমস্যা নেই, টাওয়ারের পরে যেহেতু এনিমি আছে, আর আশেপাশে যদি আরও এনিমি থাকে তাহলে একটা প্রবলেম। টাওয়ারের পরে এনিমি আমি আরামসে টেকনিক কাটায় মাইরে দিব, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইস যে কথা বলতেছিলাম, শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু আমি নাইম আলমের সেই পুরাতন বান্ডেল পরে কিন্তু আমি গেম প্লে করতে আসছি এবং আমি চাইবো যে যেহেতু তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, সেহেতু তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওই যে ছাদের পরে দেখছো, মানে টাওয়ারের পরে কিন্তু এখনও পর্যন্ত ওই এনিমিটা কিন্তু বসে রয়েছে, আর আমি কোন রিস্ক নিতে চাই না, ঠিক আছে। যেহেতু আমাদের স্টার্টিং ভালো হয়েছে, আমরা স্টার্টিংয়ে কিন্তু 3টা কিল কমপ্লিট করে ফেলাইছি এবং আমরা ছাদের পরে যেহেতু এনিমি আছে, আর ছাদের পর থেকে এনিমি মারতে হবে একটু টেকনিক খাটায়, ঠিক আছে। তো আমি এখান থেকে আগে লুট করে নিয়ে যাব, তারপরে হচ্ছে ওর সাথে ফাইট করব, ঠিক আছে। তো আমার কাছে যেহেতু সাইলেন্সার আছে, আমি একটা সিস্টেম করে দেখি হেডশট মারা যায় কিনা। তো আমি কিন্তু চেষ্টা করবো, ঠিক আছে। তার আগে আমি এখান থেকে যেহেতু আমার প্রচুর পরিমাণে লুটের দরকার, যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, সেহেতু আমার লুট নিয়ে তারপরে ফাইটে ঢুকতে হবে, ঠিক আছে। তো এই যে এরপরে এনিমিটা থাকার কথা ছাদের পরে, এই যে দেখতে পাইছি এবং ওরে একটা হেডশট মারার চেষ্টা করবো, দেখি লাগে নাকি। এমনিতে গেছে, শালা মগার বাচ্চা গেছে। লোল তো মাত্রাই হয়, ঠিক আছে। তো ওরা কিন্তু লোল মারলাম, আমি কিল পায়ে যাব, ঠিক আছে। যেহেতু ওর কাছে টেলিপোর্ট ক্যারেক্টার, সেহেতু ডিমিট্রিও ওর কাছে নাই, ঠিক আছে। আর ডিমিট্রি থাকলে সমস্যা ছিল, ঠিক আছে। ডিমিট্রি থাকলে হয়তো রিভাইভ পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন রিভাইভ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু 3টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে এবং এই শালা SMS আসতেছে আবার ফোনে।
তো 3টা কিল যাই আমাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু, আর একটারে কিন্তু ডাউন করা রয়েছে, ওই এনিমিটারে মারতে পারলে আমাদের হচ্ছে, ঠিক আছে, মানে ওইটা এমনি কিল পাওয়া যাব, অটো কিল আমরা পাওয়া যাবানি, সমস্যা নেই, রিভাইভ পাবে না। কিন্তু এত সময় ধরে মরতেছে না কেন ভাই, আমি বুঝতেছি না। এই যে মরছে। তো গাইজ আমরা কিন্তু 4টা কিল কিন্তু গাইজ কমপ্লিট করে ফেলাইছি, এবং পিকের মধ্যে নামে কিন্তু আমরা ভালো একটা স্টার্টিং করছি। তো একটা কথা সেটা হচ্ছে যে পিকের ভিতরে প্রচুর এনিমি, আরও এনিমি থাকার কথা ছিল, বাট এনিমিগুলো, এই যে একটা এনিমি, এটার নেট নাই। আচ্ছা, ওরে গিটার দিয়ে বারোয় মেরে ফেলাই দেবো। হ্যাঁ, মরছে, এবং আমি এমপি40 একটা টুকা দিয়ে কিলটা কনফার্ম করে নিলাম। তো গাইজ আমাদের কিন্তু 5টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং 4টারে আমরা প্রপার এনিমি 4টারে কিল করছি, আর একটার নেট ছিল না, সেটারে মারছি, ঠিক আছে। তো গাইজ আমরা এখান থেকে গাড়ি নিয়ে ডিরেক্ট কিন্তু আমরা এনিমির সন্ধানে যাব, এনিমি খোঁজার জন্য যাব। আর যেহেতু আমরা 16 ভার্সেস স্কোয়াড, তাও আবার নাইম আলমের পুরাতন ঐতিহাসিক গেট আপ নিয়ে কিন্তু গেম প্লে করতেছি, সেহেতু নাইম আলম ভাই যখন গেম প্লে করতো তখন কিন্তু একটা ম্যাচে 17-18টা কিল করে কিন্তু বুইয়া করতো 16 ভার্সেস স্কোয়াডে। তো আমাদেরও কিল লাগবে, এই জন্য কিন্তু আমি গাড়ি নিয়ে বেরোয় পড়ছি এনিমি খোঁজার জন্য। দেখি এখানে স্ক্যান পড়ছে, স্ক্যানে কোনো এনিমি বাদে নাকি? না, স্ক্যানে কোনো এনিমি নাই। তো আমি সোজা এখান থেকে, তো গাইজ আমরা কিন্তু গাড়ি নিয়ে সোজা ফ্যাক্টরির দিকে চলে আসছি, আর ফ্যাক্টরিতে আসছে ব্লু জোন পড়ছে, ব্লু জোনের আশেপাশে এনিমি থাকার কথা, ঠিক আছে। এত সময় এনিমি আছে কি না আমি বলতে পারতেছি না, তবে ব্লু জোনে এনিমি থাকার কথা, দেখা যাক এনিমি আছে কি না। তো গাইজ আমাদের 5টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি, যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে নাইম আলমের পুরাতন ঐতিহাসিক বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে আসছি, এবং আমাদের কিন্তু এখনও প্রচুর কিল দরকার। যেমনটা বলতেছিলাম, নাইম আলম ভাই একটা ম্যাচে 18-20টা কিল করে কিন্তু বুইয়া করতো, আমাদের তেমন কিল করা লাগবে, প্রচুর কিল করতে হবে, ঠিক আছে। তো আমি সামনে কিন্তু এনিমি দেখছি, এই জন্য কিন্তু গাড়ি এখানে থামাইছি, ওই যে সামনে কিন্তু এনিমি। আচ্ছা, ওইটারে একটা হেডশট মারা যায় কিনা দেখি। একটা হেডশট লাগছে, 2টা হেডশট লাগছে এবং পড়ে গেছে। তো এখানে ওর স্কোয়াডের প্লেয়ারও থাকতে পারে, ঠিক আছে। স্কোয়াডের প্লেয়ার একটারে কিন্তু কিল কনফার্ম করে দিছি, স্কোয়াডের প্লেয়ার চলে আসতেও পারে এখানে। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে আগে লুট নিয়ে, ওই যে একটা এনিমি আসতেছে দেখছো। আচ্ছা সমস্যা নেই, আসো এদিকে আসো, MP40 দিয়ে হেডশট লাগিয়ে গেছে, সোনিয়া চলে গেছে। তো এখানে আরেকটা এনিমি কিন্তু চলে আসছে, পুরো স্কোয়াডে এখানে, ঠিক আছে। আরেকটা এনিমি চলে আসছে, এই যে আসতেছে, আসো আসো আসো, এই যে টিম ওয়াইপ আউট। তো গাইজ এইটারেও কিন্তু হেডশট দিয়ে, MP40 হেডশট দিয়ে কিন্তু ফালাই দিছি। তো গাইজ যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে নাইম আলম কিন্তু, নাইম আলমের MP40 কিং হওয়ার পিছনে যে হাতিয়ার সেটা হচ্ছে MP40। তো সেই MP40 দিয়ে কিন্তু আমরা প্রচুর কিল করতেছি, এবং আরও কিল করবো। অলরেডি 8টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখনও প্রচুর কিল করা কিন্তু আমার বাকি। তো আমার নেটটা একটু খারাপ দিচ্ছে, দেখতে পারতেছো আমার নেট হলুদ বাতি জ্বলে গেছে, ঠিক আছে। ওয়াইফাইতে একটু সমস্যা দিচ্ছে, তো ঠিক হয়ে যাবে না, 2-1 মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে না, কিন্তু তার ভিতরে মরে গেলে সমস্যা হয়েছে। 99 হয়ে গেছে দেখছো, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, প্যারা নেই। 8 জন গাইজ আমাদের স্পেক্টরে 8 জন খেলা দেখতেছে, ঠিক আছে। আমরা কিল পাইছি 8টা এবং খেলাও দেখতেছে 8 জন, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু একটা কথা বলে গেলে চলবে না, আমি বারবার কিন্তু তোমাদেরকে মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু আমরা, এই যে সামনে একটা এনিমি, এটাকে মারে নিই। তো গাইজ আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন গেট আপ করে গেম প্লে করতে আসছি। সো বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে লাইক করে দাও, নতুন এটা দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো গাইজ 8টা কিল যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে সামনে একটা এনিমি, ওইটার কিন্তু হেডশট কিন্তু অলরেডি ওর সাথে চলতেছে, ভালো একটা ফাইট কিন্তু ওর সাথে হচ্ছে। তো ওই এনিমিটারে আমি মারার চেষ্টা করব, এবং আমি ওই সোজা ওর দিকে যাব এবং রাশ দিয়ে দেবো, ঠিক আছে। তো ওয়াল মেরে যাইতে হবে, কারণ হেডশট খাইয়ে গেলে আর একটা ভেজাল, ঠিক আছে। এখন হেডশট খাওয়া যাবে না, মরাও যাবে না। এই যে এনিমি বেরো, হ্যাঁ, শো আপগুলো রেড নাম্বার MP40, ঠিক আছে। তো MP40 দিয়ে আমি কিলটা কনফার্ম করে দেবো। তো গাইস এখানে কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এর কাছে হয়তো বা স্নাইপার ছিল, আমরা এই স্নাইপার, এই যে দেখতে পাচ্ছ 2টা M82 কিনেছে শালা ভিনসেন্জো B2K, ঠিক আছে। 2টা স্নাইপার কিনেছে, গান্ডু প্লেয়ার, ঠিক আছে। তো গাইজ ও স্নাইপার চালাইছে সেটা আমি আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমার গায়ে কিন্তু কোনো গুলিই লাগাইতে পারিনি, ঠিক আছে। তো গাইজ এখান থেকে আমি 4 লেভেলে ভেস্ট কিনলাম, আর আমার কাছে যেহেতু 4 স্কোপ ছিল না, আমি এই জন্য 4 স্কোপটা নিয়ে নিলাম, আর 4 স্কোপটা এখনই সেট করে নিলাম। নিয়ে আমি কিন্তু জোনের ভিতরে চলে যাব, কারণ আমাদের কাছে মেডিকেট পেছনা ক্যারেক্টার নেই, ঠিক আছে, যে দেখতে পারতেছো। আর ম্যাগজিন ক্যারেক্টার ছাড়া কিন্তু জোনের ভিতরে থাকে পুশ দেওয়া যায় না, ঠিক আছে। তো আর আমরা যেহেতু
পুশ দিচ্ছি না, সেহেতু আমি কিন্তু জোনের ভিতরে সেফ জোনের ভিতরে চলে যাব। আর আমি কিন্তু পুরো ম্যাচটাই কিন্তু অ্যাগ্রেসিভ এবং রাশ মোডে গেম প্লে করব, ঠিক আছে। তো আমাদের যেহেতু 9টা কিল কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্টার্টিং কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আমি সামনের দিকে যাই দেখবো জোনের দিক থেকে কোনো এনিমি বেরোচ্ছে কিনা, ঠিক আছে। যদি এনিমি বেরোয় তাহলে তো জোনের দিকে জোন খায় এনিমি মারতে মজাই আলাদা। তো গাইজ পিছনে কোনো এনিমি নাই, আমি সোজা ফ্যাক্টরির দিকে যাব, দেখি ফ্যাক্টরির দিকে কোনো এনিমি আছে কিনা। যেহেতু ফ্যাক্টরিতে ব্লু জোন পড়ছিল, ফ্যাক্টরিতে এনিমি থাকলেও থাকতে পারে, ঠিক আছে। আর অনেকে তো টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে ছাদের উপরে বসে থাকে, ঠিক আছে, র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য। তারাও কিন্তু ছাদ থেকে নামতে পারে। এখন দেখা যাক আমি এনিমি পাই কিনা এখানে। তো গাইজ আমাদের কিন্তু এখনও প্রচুর কিল করতে হবে, এখনও 21টা এনিমি অ্যালাইভ। তো আমাদের মিনিমাম 17-18টা কিল করতে হবে, ঠিক আছে, মিনিমাম। না হলে কিন্তু আমরা নাইম আলামের যে বান্ডেল পরে গেম প্লে করতে আসছি তার মতো গেম প্লে করতে আসছি, তার ক্যাটাগরি গেম প্লে করতে আসছি, সেটা কিন্তু আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো না। আমরা কিন্তু তার সম্মান আমরা রক্ষা করতে পারবো না। সেহেতু আমাদের কিন্তু প্রচুর কিল করতে হবে, 17 থেকে 18টা মিনিমাম কিল করতে হবে, ঠিক আছে গাইজ। আমাদের কিন্তু 9টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু প্রচুর এনিমি কিন্তু অ্যালাইভ, 18টা এনিমি অ্যালাইভ। দেখা যাক আমরা কিল করতে পারি কয়টা, ঠিক আছে। তো আমার সামনে এনিমি একটা আছে, কিন্তু এখানে অনেক দূরে ড্রপ ম্যাক্স করতেছে। তো আমি এখানে যাব, দেখি রিভাইভ সেন্টারের আশেপাশে এনিমি থাকলেও থাকতে পারে। তো আমি রিভাইভ সেন্টারের দিকে আগাচ্ছি, দেখি এনিমি পাওয়া যায় কিনা। এই যে মাটিতে একটা স্ক্যান রয়েছে, এটা ফাটাইলে, এই যে এনিমি দেখছো, এইটা ফাটাইলে এনিমির লোকেশন পাওয়া যায়, ঠিক আছে। ওই যে দেখতে পারতেছো আমার সামনে কিন্তু এনিমির লোকেশন অলরেডি পেয়ে গেছি। তো আমি কিন্তু ওই এনিমিটারে মারার চেষ্টা করবো, যেহেতু আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখনও প্রচুর কিল করতে হবে যেমনটা বলতেছিলাম। তো দেখা যাক আমি ছাদের উপরে না কেউ বুঝতেছিলাম আমি কিছু, আচ্ছা ল্যান্ডমাইন পাতাইছি এখানে একটা। এই যে এনিমি, ও হো গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই যে আরেকটা এনিমি এখান থেকে পালাতে যাচ্ছে, দেন ওরা কিন্তু ফেলাই দিছি, কিন্তু হেডশট লাগেনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবসময় যে হেডশট মারতে হবে এরকম কোনো কথা না, যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি আর আমরা ফেয়ার গেম প্লে করি সবসময়। আমরা চাইলে প্যানেল ইউজ করে গেম প্লে করতে পারি, কিন্তু আমরা এটা করি না, আমরা গেমের সৌন্দর্য রক্ষা করার জন্য। তো গাইজ তোমাদের কেমন লাগতেছে অবশ্যই করুন, কিন্তু ভিডিওটা অবশ্যই কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে ভুলো না। আর কোনো চ্যালেঞ্জ যদি থাকে দিতে পারো আমাকে, ফুলফিল আপ করার চেষ্টা করবো। এই যে উপরে একটা এনিমি দেখতে পাচ্ছেন, এই যে, ওরে ভাই, আচ্ছা আমি উপরে একটা গ্রেনেড মারি, দেখি আমার কাছে গ্রেনেড থাকার কথা তো ভাই। হ্যাঁ 3টা গ্রেনেড আছে, দেখা যাক একটা গ্রেনেড যদি ডাউন হয় তাহলে আর রিস্ক থাকবে না, ঠিক আছে। তো এখানে ওই যে একটা ড্যামেজ খাইছে, ওই যে উপরে চলে গেছে ছাদের উপরে। ভাই ভালো একটা ড্যামেজ খাইছিল, বাট পড়লো না কেন আমি বুঝতে পারতেছি না। তো গাইজ একটা পিছনে কিন্তু গাড়ি নিয়ে আসতেছে এনিমি আমাদের দিকে। গাইজ ওয়েট, হ্যালো এক্সকিউজ মি, ওই যে কই গেল, ওই যে একটা গাড়ি নিয়ে ওইটাকে মাইরে নি, তারপরে আমার পাশে যে এনিমিটা আছে ওইটারে মারবো, কিন্তু রিস্ক থেকে যাবে। ওইটা যদি আসে আমার মাইর দেয় তাহলে তো একটা সমস্যা। কই গেল ওই এনিমিটা, কই গেল বুঝতেছি না গাইজ। আচ্ছা আমি এখানে একটা ল্যান্ডমাইন পাতায় দিয়ে তারপরে সেভ। এই যে আর একটা এনিমি যাচ্ছে, এই আমার ল্যান্ডমাইনে একটা ড্যামেজ খাইছে, যেইটা আমার এইখান থেকে পালাই গেছিল ওইটা ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে গাইজ। আচ্ছা আমি ডাইরেক্ট এর উপর দিয়ে উপরে চলে যাবো, ঠিক আছে। দেখি যার তো কথা, এদিক থেকে সাবাস, এইদিকে চলে গেছে। আমার ল্যান্ডমাইন পাতাইছিলাম গাইজ, সেই ল্যান্ডমাইনে কিন্তু একটা ড্যামেজ খাইছে। এই যে সেই প্লেয়ারটা, এই যে কি বান্ডেল পরে আসছে গাইজ, এই যে কি যেন ভেনম বান্ডেল নাকি কি বলে ফ্রিতে দিছিল, সেই বান্ডেল কিন্তু পরে আসছে। এবং একসময় কিন্তু এই ভেনম বান্ডেলের অনেক চাহিদা ছিল, সবাই ভেনম বান্ডেল পরে গেম প্লে করার জন্য হাই উতোষ করতো, ঠিক আছে। এখন কিন্তু ওই গেমে ওই বান্ডেলের কিন্তু কোনো চাহিদা মানুষের ভিতরে নেই, ওইটা কারোর ভালো লাগে না তেমন। তো গাইজ আমাদের যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু নাইম আলমের সেই পুরাতন ঐতিহাসিক বান্ডেল পরে কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু গেম প্লে করতে আসে। কিন্তু এই যে আরেকটা এনিমি, এটা মারে নিই। তারপরে গাইজ আমি শেষটা বলতেছি, ঠিক আছে। কথা বলতে বলতে গেম প্লে করাটা খুবই টাফ। তো এখানে কিন্তু একটা জোনের ভিতরে মরে গেছে, ঠিক আছে, ওই যে আরেকটা এনিমি যাচ্ছে। তো গাইজ যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে কিন্তু গেম প্লে করতে আসছি। এই যে সামনে আরেকটা এনিমি, কিন্তু হেডশট দিয়ে ফেলাই দিছি এবং আমি ওরা কিল নিয়ে নেবো, অলটা ফাটায় কিলটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। কিলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমনকি রিভাইভও নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু তোমাদের অনুরোধে কিন্তু আমরা গেম প্লে করতে আসছি নাইম আলমের সেই পুরাতন বান্ডেল পরে, এবং আমরা কিন্তু অলরেডি 14টা কিল কিন্তু গাইজ কমপ্লিট করে ফেলছি। এখনও প্রচুর কিল করতে হবে, যেহেতু 8টা এনিমি বাইসে আছে, মিনিমাম আমাদের 18টা কিল করতে হবে, ঠিক আছে গাইজ। আমাদের 14টা কিল হয়েছে মোটে, এখনও এনিমি কিল করতে হবে। দেখা যাক পুরো স্কোয়াড মারতে পারলেও তো আমাদের এই যে 15টা কিল গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেল।
এখনও মিনিমাম 3টা কিল করতে হবে। 7টা এনিমি যেহেতু অ্যালাইভ আছে, এখনও কিল পাওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো। দেখা যাক আমরা কতগুলো কিল পাই এবং কতগুলো কিল করে আমরা বুইয়া করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড নাইম আলমের পুরাতন গেট আপ পরে গেম প্লে করতে আসছি, সেহেতু নাইম আলমের সম্মান রক্ষা করতে গেলেও আমাদের 15 কিলে হবে না, আমাদের শুধু এখনও 3-4টা কিল করতে হবে, মিনিমাম 17-18টা কিল করতে হবে, দেন আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা ডাউন করে দিছি, ওটা কিলটা কনফার্ম করে। এই ওইখানে আরেকটা এনিমি আছে ভাই, রিভাইভ দিচ্ছে। হ্যালো এক্সকিউজ মি, এই যে আরেকটা এনিমি ভাই রিভাইভ নিয়ে নিচ্ছে। দুইটারে একবারে গাইজ টিম ওয়াইপ আউট হয়ে গেছে, দুইটারেই গাইজ একসাথে টিম ওয়াইপ আউট। একটা MP40 দিয়ে ঠাসা দিলেই একটা হেডশটে আর একটা বডি শট। তো গাইজ আর একটা এনিমি কিন্তু আমাদের সামনে অ্যালাইভ। তো যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের অনুরোধে নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে এসে গেম প্লে করতে আসছি এবং আমাদের অলরেডি 17টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম 17 থেকে 18টা কিল করব, তো আরেকটা এনিমি বাইসে আছে, আরেকটারে কিল করতে পারলে কিন্তু আমরা 18 কিলের মাধ্যমে বুয়া করে ফেলতে পারবো সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করে। তো আমি এইখান থেকে MP40ও ফেলাই দেবো, আমি শুধু ড্রাগন আপটা রাখছি, ওইটা দিয়ে হেডশট মার ট্রাই করবো। বডি বের কর, এই যে 272-এর হেডশট দিয়ে কিন্তু ম্যাচ শেষ করে দিলাম 18 কিলে সোলো ভার্সেস স্কোয়াডে, তাও আবার নাইম আলমের সেই পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে শুধুমাত্র তোমাদের অনুরোধে গেম প্লে করতে আসছি। পুরো ম্যাচটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিও ম্যাচটা কেমন হয়েছে। আর সামান্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দিতে থাকো দিতে পারো, আমাকে চ্যালেঞ্জ দিয়ে থাকলে দিতে পারো, তো আমি ফুলফিল আপ করার চেষ্টা করবো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, টাটা।